হ্যালো ফুটবল লাভার্স, আসসালামু আলাইকুম। 2026 বিশ্বকাপকে কেন্দ্র করে শক্তিশালী দল করতে যাচ্ছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার রয়েছে শক্তিশালী ডিফেন্স লাইন আপ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আর্জেন্টিনার সেই শক্তিশালী ডিফেন্স লাইন আপে কোন কোন ফুটবলার থাকছেন। 2026 বিশ্বকাপের অন্যতম শক্তিশালী ডিফেন্স লাইন আপ হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স লাইন। এই ডিফেন্স লাইনে কে কে থাকছে সেটা জানার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই গোলকিপিং পজিশনে চলে আসি। গোলকিপার হিসেবে থাকছেন এমিলিয়ানো মার্টিনেস। বর্তমানে তিনি অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। কাতার বিশ্বকাপ এবং 2টি কোপা আমেরিকার পারফরমেন্স তাকে স্বভাবতই দলের সেরা গোলকিপার হিসেবে বিবেচিত করেছে। তার ক্লাস মোমেন্টের সেভ এবং পেনাল্টি ঠেকানোর ক্ষমতা তাকে অনন্য গোলকিপার হিসেবে তৈরি করেছে। আর্জেন্টিনা দলে তিনি অবশ্যই ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে থাকবেন। তার ব্যাকআপ হিসেবে থাকবেন জেরোনিমো রুলি। বর্তমানে ধারাবাহিক ফর্মে আছেন এই গোলকিপার। সবকিছু ঠিকঠাক থাকলে 31 বছর বয়সী এই গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের যোগ্য ব্যাকআপ হিসাবে আর্জেন্টিনা দলের সঙ্গে থাকছেন। থার্ড চয়েস গোলকিপার হিসাবে থাকবেন হুয়ান মুসো। বর্তমানে লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তোলার পেছনে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বিশ্বকাপে তিনিও আর্জেন্টিনা দলের সঙ্গী হবেন। সেন্টার ব্যাক হিসাবে থাকবেন অভিজ্ঞ নিকোলাস অটামেন্ডি। দুর্দান্ত পজিশনিং, ট্যাকেল করার ক্ষমতা এবং দুর্দান্ত এরিয়াল দক্ষতা তাকে আর্জেন্টিনার অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে তৈরি করেছে। 2026 বিশ্বকাপ অভিজ্ঞতার বিচারে তিনি আর্জেন্টিনার সেরা ডিফেন্ডার হবেন। তার মধ্যে ডিফেন্সের নেতৃত্ব গুণও দেখা যায়। সেন্টার ব্যাক হিসাবে আরও থাকবেন ক্রিস্টিয়ানো রোমেরো। 2022 বিশ্বকাপ জিততে তার ডিফেন্সিভ দক্ষতা আর্জেন্টিনা দলকে খুবই সহায়তা করেছে। শারীরিক শক্তি, ট্যাকেলিং এবং দুর্দান্ত পজিশনিং তার অন্যতম দক্ষতা। এরও পাশাপাশি তিনি বাতাসে ভেসে আসা বল ক্লিয়ার করতে পারেন। দক্ষতার বিবেচনায় বর্তমান বিশ্বের অন্যতম সেরা সেন্টার ব্যাক তিনি। 2026 বিশ্বকাপে তিনি আর্জেন্টিনা দলের ডিফেন্সের মূল ভরসা হিসাবে কাজ করবেন। তারই পাশাপাশি সেন্টার ব্যাক হিসাবে আরও থাকবেন দ্য বুচার খ্যাত লিসান্দ্রো মার্টিনেস। পজিশনিং সেন্স, বল ডিস্ট্রিবিউশন দক্ষতা, চাপের মুখে দুর্দান্ত পারফরমেন্স তার অন্যতম শক্তির জায়গা। সবকিছু ঠিক থাকলে 2026 বিশ্বকাপে ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক জুটি হিসাবে ক্রিস্টিয়ান রোমেরোর যোগ্য সঙ্গী হিসাবে লিসান্দ্রো মার্টিনেসকেই দেখা যাবে। 2024 কোপা আমেরিকা জিততে আর্জেন্টিনা দলের হয়ে এই জুটি দুর্দান্ত পারফরমেন্স করেছিল। তাদের ব্যাকআপ হিসাবে লিওনার্দো বালেদ্রি এবং মার্কো সেনেসির মধ্যকার যে কোনো একজনকে 2026 বিশ্বকাপে দেখা যেতে পারে। দীর্ঘদিন জাতীয় দলে খেলার অভিজ্ঞতার হিসাবে লিওনার্দো বালেদ্রি মার্কো সেনেসির চেয়ে কিছুটা এগিয়ে থাকবেন। তবে ইপিএল এর ক্লাব বোর্নমাউথের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করতেছেন মার্কো সেনেসি। তার এই পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখলে তিনি অবশ্যই 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার ডিফেন্সের অংশ হয়ে যেতে পারেন। লিওনেল স্কালোনির জন্য একটি চ্যালেঞ্জ থাকবে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নেওয়া। অবশ্য তিনি যদি এই দুজনের মধ্যে দুজনকেই নিয়ে যান তাহলে আর্জেন্টিনার সেন্টার ব্যাক পজিশন আরও শক্তিশালী হবে। 2022 বিশ্বকাপে ব্যাকআপ সেন্টার ব্যাকের অভাবে আর্জেন্টিনা ম্যাচের শেষ মুহূর্তে কিছু গোল হজম করতে দেখা গেছে। তবে লিওনেল স্কালোনি 5 জন সেন্টার ব্যাক নিয়ে 2026 বিশ্বকাপে যাবেন কিনা সেটা সম্পূর্ণই তার উপর নির্ভর করবে। লেফট ব্যাক পজিশনে অভিজ্ঞ নিকোলাস তাগিয়াফিকোর থাকার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। গত কয়েক বছরে তিনি ধারাবাহিকভাবে ফর্মে রয়েছেন। 2026 বিশ্বকাপে লেফট ব্যাক পজিশনে লিওনেল স্কালোনির প্রথম পছন্দ হবেন তিনি। তার ব্যাকআপ হিসাবে ব্রাইটনে খেলা ভ্যালেন্টিন বার্কোকে দেখা যেতে পারে। ভ্যালেন্টিন বার্কো লেফট ব্যাকের পাশাপাশি একজন লেফট সাইডের মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন। তিনি মূলত একজন অ্যাটাকিং ফুলব্যাক। বয়স এবং ফর্মহীনতার কারণে 2026 বিশ্বকাপে ডিফেন্ডার মার্কোস আকুনার থাকার সম্ভাবনা খুবই কম। লিওনেল স্কালোনির যদি ডিফেন্সিভ সলিডিটি দরকার হয় তার জন্য তিনি ফাকুন্দো মেদিনাকেও ডাকতে পারেন। ফাকুন্দো মেদিনা একজন সেন্টার ব্যাক হিসাবেও ভালো খেলতে পারেন। রাইট ব্যাক হিসাবে স্কালোনির প্রথম পছন্দ নাহুয়েল মলিনা। লা লিগার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে তিনি দুর্দান্ত পারফরমেন্স করতেছেন। বিশেষ করে ইদানিং তার লং রেঞ্জ শটে গোল করার প্রবণতা দেখা যাচ্ছে। পাশাপাশি তার রয়েছে দুর্দান্ত গতি এবং ওভারল্যাপিং দক্ষতা। তার ব্যাকআপ হিসাবে অভিজ্ঞ ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েলেরই থাকার কথা। গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স তাকে দলে থাকার পক্ষেই কথা বলবে। তার পেনাল্টি টেকিং দক্ষতা লিওনেল স্কালোনিকে একটি বাড়তি ভরসা যোগায়। বলে রাখা ভালো, ইনজুরির কারণে 2026 বিশ্বকাপ আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়ত মিস করতে যাচ্ছেন। রাইট ব্যাক পজিশনের ব্যাকআপ অপশন হিসেবে তিনি থাকলে
দল অবশ্যই একটি ডিফেন্সিভ স্টেবিলিটি পেত। এই প্লেয়ারদের মধ্য থেকেই হয়তো 2026 বিশ্বকাপে লিওনেল স্কালোনি তার ডিফেন্স লাইন সাজাবেন। 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার ডিফেন্স লাইন কতটা ভালো পারফরমেন্স করবে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।